এক মুহূর্তের নাম, খ্যাতি, প্রশংসা অন্য মুহূর্তেই পরিণত হয়ে গেল শোকের ছায়ায়। জয়লাভ করেও সেই জয়ের উচ্ছ্বাস আর পালন করা হলো না সুব্রতর। এভারেস্ট জয়ের পরই না ফেরার দেশে চলে গেলেন রানাঘাটের সুব্রত। আর বাড়ি ফেরা হলো না তার। রানাঘাট ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ, পেশায় স্কুল শিক্ষক। সুব্রত বাগদা কাপাসাটি মিলনবিথি হাই স্কুলের শিক্ষক। এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন সুব্রত ঘোষ। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তার দেহ উদ্ধার হয়। মাউন্ট এভারেস্ট অভিযান থেকে ফেরার পথেই এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। স্নোই হোরাইজন ট্র্যাক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারী এই বেদনাদায়ক ঘটনাটি নিশ্চিত করেছেন। সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রুম্পা দাস। এই মুহূর্তে তিনিও অসুস্থ। রুম্পা দাস ক্যাম্প 4-এ রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দেহ ফিরিয়ে আনার জন্য বিশেষ পদক্ষেপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন পর্বতারোহীর বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করে আসেন। তাদের সমবেদনা জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। এই দুর্ঘটনায় পর্বতারোহী এভারেস্ট জয়ী মৃত সুব্রত ঘোষের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল রাত্রে মিঠু আমাদের লায়ন্স ক্লাবের ওই আমাকে প্রথম জানাবার পর থেকেই আমি কন্টিনিউয়াস শুভেন্দুকে সঙ্গে সঙ্গে জানিয়েছি, মেসেজ পাঠিয়েছি এবং রাত্রিবেলা আমার সঙ্গে কথা হয়েছে, ও যোগাযোগ করেছে। কিন্তু সকালবেলা তো একটা স্যাড নিউজ এলো। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে রেস্কিউ করতে হবে। ও যাওয়ার আগে আমরা ওকে শুভেচ্ছা পাঠিয়েছিলাম। ওর সঙ্গে আরেকজনও গিয়েছিল, রুম্পা বলে, সে ব্যাক করে এসছে, কিন্তু সামাও আটকে গিয়েছে। তো এখন রেস্কিউটা মেন দরকার। অলরেডি আমার সঙ্গে এখান থেকেও শুভেন্দুর সঙ্গে কথা হলো। অলরেডি যে এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, তো অলরেডি এমবাসিকে বলে জানিয়ে দিয়েছে। তো এখন একটু ওয়েট করা ছাড়া তো কোনো ইয়ে নেই। দেখা যাক। আমি এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি হবে, রেস্কিউ হবে। আমি লিয়াজও করছি না, শুভেন্দুর মাধ্যমে এটাকে ইয়ে করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি কালকে রাত্রি জানিয়েছিলাম এবং তারপর ওখান থেকে আজকে সকালবেলা কথা এই বাড়ি থেকে বসেও কথা হলো। ও ইয়ের নাম্বারটা চেয়েছিল, এজেন্সির নাম্বারটা চেয়েছিল। তো এম্বাসিকে এজেন্সির নাম্বারটা দেওয়ার জন্যে ও আমাকে নাম্বারটা চেয়েছিল। তোকে পাঠিয়ে দিয়েছিলাম। ও আমাকে ফিডব্যাক দিল যে আমি অলরেডি এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছি।